তো নমস্কার বন্ধুরা, পূজা স্টিচিং চ্যানেলে সবাইকে সুস্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব, সেই জন্য মাপটা তোমরা বুঝে নাও। ঝুল আছে মানে ব্লাউজের লম্বা আছে 14.5 ইঞ্চি, ছাতি আছে 40 ইঞ্চি, কোমর আছে 32 ইঞ্চি, পুট আছে 14.5, মোহরা আছে 17 ইঞ্চি, আর সামনের গলা আছে 6.5 ইঞ্চি, আর পেছনের গলা 10 হতে পারে অথবা 10.5। হাতা লম্বা আছে 9.5, আর হাতের চওড়া আছে 12 ইঞ্চি। তো এই মাপ অনুযায়ী প্রিন্সেস কাট কাটিং হবে। তো তো দেখো বন্ধুরা, সেই জন্য আমি মেন কাপড় আর অস্তরের কাপড় নিয়েছি। তো পুরো ভিডিওটাই স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে বা আমি তোমাদেরকে বোঝাতে পারবো। তো দেখো বন্ধুরা, সেজন্য অস্তরের কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, সেই জন্য আমরা ঝুল নিয়ে নেব। ঝুল 14.5 আছে, তো এখানে নেব কত 15.5। এরকম ভাবে দাগ টেনে নেব। ঠিক আছে, 15.5 নেওয়ার পর ফুট নেব। ফুট নেব 5.5 মতন। যেহেতু ব্যাক পার্ট অনেকটাই ডিপ আছে, সেজন্য 5.5 নিচ্ছি। আর এধার থেকেও দেখো 5.5 একটা দাগ দিয়ে দেবো লম্বা। তারপর এখানে 5.2 সুত নিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, যার যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমার এখানে 40 সাইজ ছাতি, সেই জন্য 10 ইঞ্চি আর 1.5 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো এখান থেকে দাগটা টেনে নেব। এরপর নেব মোহরার মাপ। তো মোহরার মাপ নেওয়ার জন্য এখানে যেহেতু ছাতিটা বড় আছে, সেই জন্য 2 সুত মতন নিয়ে পরে আমি দাগটা টেনে তারপর মোহরার মাপটা নেব। তোমরা যারাই মোহরার মাপ নেবে তারা 1/2 ইঞ্চি বেশি নেবে, কারণ ওপর থেকে সেলাই মার্জিনে 1/2 ইঞ্চি বাদ যাবে। তো তো আমার এখানে মোহরা আছে 8.5, তো সেই অনুযায়ী আমি 9 ইঞ্চি যাতে হয় সেটা দেখে নেব, অথবা 8.7 হলেও হবে, কারণ সামনের পাটে আমার তালপাট কাটিং হবে, তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা মেপে নেবে। যদি কম হয় তাহলে নিচের দাগটা বাড়িয়ে নেবে। এরপর আমাদের কোমর আছে 32 ইঞ্চি, তো 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি, আর 1 ইঞ্চি টেকিং, আর 1.5 ইঞ্চি মতন নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। যে যেমন সেলাই মার্জিন রাখতে চাও তেমনি নেবে। এরপর আমি দাগ দুটো মিলিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার ব্যাক পার্টে হুক লাগানো হবে, কিন্তু আমি কোনো এক্সট্রা নিচ্ছি না, কারণ ব্যাক পার্টটা অনেক ডিপ আছে, সেই জন্য আমি কোনো এক্সট্রা কাপড় নিচ্ছি না। আমি টেকিংগুলো একটু কম করে দেব, তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। পুরোটা কাটিং করে নিচ্ছি। দেখো এখানে একটু আমি মেপে একটু কম হচ্ছিল, সেজন্য ডাউন করে দিয়েছি, যেমনকার তেমনি করে রেখে দিয়েছি। যেহেতু আমাদের মোহরা 8.5 আছে, এখানে রাউন্ডে 8.5 থেকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখো বন্ধুরা, পেছন পাটটা আমি সামনের পাটে বসিয়ে নিয়েছি পুরোটাতে। পেছন পাটের থেকে 1/2 ইঞ্চি বেশি নেব। ব্যাক পাটটা একটু, সামনের পাটটা একটু বেশি দিতে হবে। এখান থেকে দেখো 2 ইঞ্চি মতন এক্সট্রা নেব। এই দাগটাও দেব। আর এখান থেকে দেখো 1 ইঞ্চি মতন এক্সট্রা নেব। বাদ বাকি অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম পুরোটাই দাগটা টেনে নেব। আচ্ছা, সামনের পাটে একটু তালপাট কাটিং হয়, যেটা আমি পরে দেব।
পরে বলতে পরে, মানে যখন সেলাই করব তখন একটু এখানটা ডাউন করতে হবে। পেছনের পাট সরিয়ে নিলাম। এরপরে দেখো এখানটা জয়েন করে দিলাম। আর নিচে যে 1/2 ইঞ্চি মতন বললাম যে বেশি নিতে হয়, তো সামনের গোলা নেবো দেখো বন্ধুরা 2.2 সুতে, আর নিচে দেব 3 ইঞ্চি মতো। 6.5 গোলা রেডি হবে, 7 ইঞ্চিতে দাগ দেব। 1/2 ইঞ্চি ওপরে সেলাই মার্জিনে বাদ যাবে। এরপরে দেখো আমাদের যে টেকিং এর মাপ হবে সেটা ছাতিকে 10 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা, তো একটা দাগ দেব নিচে বরাবর, সে সমান দাগ দেব 4 আমি দাগ দিচ্ছি। আর উপর দিক থেকে দেখো পয়েন্টে 10.5 দাগ দিয়ে দিচ্ছি। 10 ইঞ্চি পয়েন্ট ধরে 10.5 আমি দাগ দিচ্ছি। হলো। এরপরে আমাদের এই পাটটা অপর দিক থেকে দেখো এখানে 5 ইঞ্চিতে একটা দাগ হবে, সেখানে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, একটু রাউন্ড টাইপের হবে এখানটা এরকম। আর এখান থেকে দেখো 2 ইঞ্চি মতন, উপর দিক থেকে 2 ইঞ্চি মতন তুলবো। তারপরে পাটটা যেটা আছে সেটাকে এমনি করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, পয়েন্টের পাটের সাথে। আর এখানে যে 1/2 ইঞ্চি মতন বেশি নিয়েছি সেটা পেছন পাটে মিলিয়ে দিতে হবে, যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, এইভাবে আমাদের প্রিন্সেস কাট পার্ট প্রথম পার্টও কাটিং রেডি। এগুলো পয়েন্টের দাগ, তো এগুলো একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, আর কিছু না। তো এই পার্টটা আমি দুটো কাটবো, যেহেতু আমার প্যাডেড ব্লাউজ হবে সেই জন্য। তো দেখো বন্ধুরা, এরপর ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্টের মানে গোলাটা কাটিং করব, নেকটা। সেই জন্য 2.2 সুত চওড়া নিয়েছি আমি। আর এদিকে 10.5 ইঞ্চি লম্বা নিয়েছি, 10 ইঞ্চি গোলা রেডি হবে। 1/2 ইঞ্চি ওপর দিক থেকে সেলাই মার্জিনে বাদ যাবে। আর এখানে 3 ইঞ্চি চওড়া করেছি নিচের দিকটা। এই ব্যাক পার্টের ডিজাইনটা ঘটির শেপের মতন হবে, যেমন ঘটি হয় সেরকম শেপ করব। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে আমি ঘটি শেপটা দিচ্ছি ব্যাক পার্টে। এই গলার কাটিংটা আমি পরে করে নেব সেলাই করার সময়। তো এরপর দেখো বন্ধুরা, হাতটা লম্বা আছে 9.5, সেই অনুযায়ী আমি একটু বেশি নেব, কারণ এটাতে আমি দেখো পাফ স্লিভ হবে হালকা ওপরে, সেই জন্য 15 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার হাতের লম্বা অনুযায়ী এখানে দাগ হচ্ছে, যেহেতু 9.5 সেহেতু 10.5 এই দাগটা টেনে নিচ্ছি। এরপরে আমাদের হাতের চওড়া আছে 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এদের থেকে দেখো 3 ইঞ্চি মতন ডাউন দিতে হবে। 3 ইঞ্চি মতন ডাউন দেওয়ার পর এধার থেকে আমাদের মোহরা 8.5 আছে, তার থেকে 2 সুত বেশি নিয়ে পরে দাগটা টেনে নেব। আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। এরপর আমরা হাতার শেপটা দিয়ে দেব। যেহেতু আমার পাফ স্লিভ হবে তাই এখান থেকে হাতা কাটিং করব না। হাতার দেখো এইরকমভাবে টেনে আমার কাটিংটা হবে, যাতে পাফটা ভালোভাবে হয় সেই জন্য। তো এরকমভাবে কাটিং করতে হবে।
মানে আমি হাতার কাছ থেকে কাটিং করব না, এই যে উপরের পার্টটা যেটা আঁকছি সেখান থেকে কাটিংটা হবে হাতের ডিজাইনের, তবে পাপটা হবে হাতের ওপরে একটু পাপ মতন হবে, সেই জন্য। নইলে আমার হাতার যেখানে শেপ আছে সেখানে কাটিং করলেই হতো। তো এরপর আমি পুরোটা কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের কাটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অস্তরের কাপড় মেন কাপড়ের সাথে সব বসিয়ে কেটে নিয়েছি, একটু করে বেশি নিয়ে। সব কাপড়ে আমি অস্তরের কাপড় থেকে মেন কাপড়টা একটু বেশি নিই। এটা হাতের পাটটা, এটাও কাটিং করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমরা বুঝতে পারছো কি না সেটাও বলবে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।